ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কিয়ামতের ময়দানে হাসরের দিন, যেদিন আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না, ওই দিন কোনো ব্যক্তি কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো বোঝা বহন করবে না। দুনিয়াতে স্বামী স্ত্রী কত মিল মোহাব্বত, ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত ভালোবাসা, কিয়ামতের ময়দানে হাসরের দিন এক বান্দা একটা নেকির জন্য সকল হাসরবাসীর কাছে বারবার যাবে, বারবার যাবে, বারবার যাবে। কোন বান্দা তাকে একটা নেকি দিবে না, এমনকি মা বাবার কাছেও সে যখন নাকি একটা নেকি অর্জন করার জন্য যাবে, মা বাবাও তাকে একটা নেকি দিবে না। বরং দিবে না তো দূরের কথা, নেকি দূরের কথা, বরং মা বাবা বলবে আমার স্বামী ছিল না, আমি বিবাহ বসি না, আমার কোনো ছেলে সন্তানও ছিল না। আল্লাহর বান্দা শুনো, কিয়ামতের ময়দানে যদি এই ভয়াবহ অবস্থা হয়, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া 2 হতে 2.5 বছর বুকের দুধ পান করায়া, ওই কিয়ামতের ময়দানে যদি মা সন্তানকে ভুলতে পারে, বাবা সন্তানকে ভুলে যেতে পারে, কেন ভুলে যাবে? কারণ কিয়ামতের ময়দানে সকল ব্যক্তি নেকির প্রয়োজন, কেউ কাকে নেকি দিবে না। আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না, স্বামী স্ত্রীর বোঝা বহন করবে না, স্ত্রী স্বামীর বোঝা বহন করবে না, ছেলে বাবার বোঝা বহন করবে না, মা মেয়ের বোঝা বহন করবে না, ইমাম সাহেব মুসল্লির বোঝা বহন করবে না, মুসল্লি ইমাম সাহেবের বোঝা বহন করবে না, কমিক নেতার বোঝা বহন করবে না, নেতা কর্মীকের বোঝা বহন করবে না। অতএব তুমি তোমাকে তৈয়ার করে নাও রে মুমিন, কিয়ামতের ময়দানে হাসরের দিন কেউ কারো কোনো পরিচয় দিয়ে দুনিয়া থেকে যায় আখিরাতে বাঁচা যাবে না। আমার আব্বা মন্ত্রী ছিল, আমার আব্বা রাষ্ট্রপতি, আমার আব্বা প্রধানমন্ত্রী, আমার আব্বা ইমাম সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, এই ওয়াজুয়াতগুলো কিয়ামতের ময়দানে চলবে না। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে বলেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি যে কবরে যাইবা, তুমি তোমাকে তৈয়ার করিয়া নাও। তুমি কবরে যাইয়া যদি বলো, আল্লাহ আমার আব্বা রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহ আমার আব্বা সাইয়্যিদুল মুরসালিন, আমার আব্বা রাহমাতুল লিল আলামিন, আমার আব্বা সাকিয়ে কাউসার, আমার আব্বা না হলে আসমান জমিন কুল কায়নাত জিন পশু পাখি জান্নাত জাহান্নাম মানুষ দুনিয়াতে কিছু তৈয়ার হতো না। আল্লাহ বলেন, ও ফাতেমা, তুমি তোমাকে ঠিক করে কবরে যাও। তুমি আমার পরিচয় দিয়ে কবরে আল্লাহ পাকের দরবারে নাজাত পেতে পারবে না। এখান থেকে বুঝার বিষয় হলো, কিয়ামতের ময়দানে যদি ফাতেমা কাকে বলা হয়, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার পরিচয় হলো, ফাতেমা এমন একজন মহিলা যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ফাতেমার পরিচয়, ফাতেমার 2 সন্তান হাসান হোসেন যুবকদের জান্নাতে সরদার হবেন। ফাতেমার পরিচয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ফাতেমার পরিচয়, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা। ফাতেমার পরিচয়, জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। এতগুলি সার্টিফিকেট থাকা শর্ত নবীজি ডেকে বলেন, ফাতেমা কবরে যায়া যদি বলো, আমার আব্বা রাহমাতুল লিল আলামিন, আমার আব্বা সাইয়্যিদুল মুরসালিন, আমার আব্বা বাশীর, আমার আব্বা তাহা, আমার আব্বা ইয়াসিন, আমার আব্বার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম আহমদ, এই সমস্ত পরিচয় দিয়ে রে ফাতেমা আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। অতএব আমরা যারা দুনিয়াতে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, ওই দায়িত্বের প্রতি তোমাকে আমাকে যথেষ্ট পরিমাণ দায়িত্বের প্রতি কেয়ারফুল করতে হবে। আল্লাহ পাক দুনিয়াতে ওই রূহ জগতে দেখি বলেন, বনি আদম
আমি তো দুনিয়াতে প্রেরণ করার আগে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, তুমি তো দুনিয়াতে স্ত্রী ভাই আমাকে বলবা, টাকা পয়সা ভাই আমাকে বলবা, বিল্ডিং ভাই আমাকে বলবা, সুন্দর স্ত্রী ভাই আমাকে বলবা, টাকা পয়সা ভাই আমাকে বলবা, নদীর মাছ ভাই আমাকে বলবা, গাছ ভাই আমাকে ভুলে যাবা, দুনিয়ার জিগ জাগ দেখিয়ে আমাকে ভুলে যাইবা, দুনিয়ার বড় বড় চেয়ার পাইয়া তুমি আমাকে ভুলে যাইবা। এজন্য তুমি যাতে না বলো আমি আল্লাহকে সার্টিফিকেট দিয়ে দিলাম, বল তোর প্রভুকে। আমি আপনি সবাই এক বাক্যে একমত হইয়া বললাম আল্লাহ জি হ্যাঁ আপনি আমাদের মালিক, অতএব আপনি কিয়ামতের মালিক, হাসরের মালিক, ফুলসিরাতের মালিক, আপনি দুনিয়ার সব কিছুর মালিক। আজ আমরা দুনিয়াতে আসিয়া স্ত্রী ভাইয়া, টাকা পয়সা ভাইয়া, বিল্ডিং ভাইয়া, জায়গা জমিন ভাইয়া সব কিছু বলে গেলাম। আমি আপনাদেরকে মাঝে মাঝে ওয়াজের ভিতরে বোঝানোর জন্য অনেক সময় রাজনৈতিক ফাংশন কিছু কথা বলতে হয়। মেম্বার বসিয়া রাজনীতি করা যায় না, রাজনৈতিক মেম্বারের জায়গা নো, বরং রাজনৈতিক বলতে হয় কিছু মানুষকে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ ব্যবহার করিতে হয়। এই যে দেখেন আজ জিয়াউর রহমান কোথায়, আজ শেখ মুজিবুর রহমান কোথায়, এদের কি এই বাংলাদেশের অবদান কম আসেনি? না না, কম নাই। তো আজ এই সমস্ত ব্যক্তিত্ব মানুষগুলি কোথায়, বড় বড় মানুষগুলি কোথায়? ওই যে কবর একটু তাকায় দেখো রে বাবা, ওই কবর চলে গেল, নাম নিশানো নাই, কোনো খবরও নাই। কেমন এক হালতে দুনিয়ার আখেরাতের জিন্দেগি, পরকালীন জিন্দেগি চলছে। অতটুকু বাদ দিলাম। এবার আমি আমার ঘরের দিকে তাকাই, আমি আমার বাড়ির দিকে তাকাই, একটু চিন্তা করি দেখো রে বাবা, যে বান্দাটা, যে বান্দিটা বাড়ির নাম রাখলো, বাড়ি আছে বাড়িওয়ালা নাই, ঘর আছে ঘরওয়ালা নাই, টাকা আছে টাকাওয়ালা নাই, স্ত্রী আছে স্বামী নাই, স্বামী আছে স্ত্রী নাই, বাবা আছে মেয়ে নাই, মেয়ে আছে বাবা নাই, স্বামী আছে আম্মা নাই, আম্মা আছে আবার আরেকজন নাই। কোরআন নয় ধারাবাহিক, দুনিয়ায় তাই দিয়ে সবাই চলে যেতে হবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, এই পৃথিবী এক সময় শূন্য ছিল, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ থেকে এই দুনিয়াকে আবার মানুষ দিয়ে সুসজ্জিত করেছি। আর দুনিয়া আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমি সন্তান দিয়েছি, টাকা পয়সা দিয়েছি কেন? সৌন্দর্যের জন্য। যে গাছে ফল ধরে না ওই গাছের কোনো দাম নাই, যে হাঁস মুরগি বাচ্চা দেয় না ওই হাঁস মুরগির কোনো দাম নাই, যে গরু বাচ্চা দেয় না ওই গরুর কোনো বাচ্চার কোনো দাম নাই, যে গাছে ফল দেয় না ওই গাছের কোনো দাম নাই, যে পুকুরে মাছ নাই ওই পুকুরের কোনো দাম নাই, যে স্ত্রীর সন্তান দেয় না তাকে মানুষ নিঃসন্তান বলে ডাকে, খারাপ ভাষায় কথা বলে। আল্লাহ বলেন আমি দুনিয়াতে টাকা পয়সা আর এই তোমাকে সন্তান দিলাম সৌন্দর্যের জন্য, এগুলি পায়া বান্দা আমাকে ভুলে যাস নাই, তোর সন্তান তোর জন্য কিয়ামতের ময়দানে আমার সামনে তোর জন্য দাইল করবে, বাবা আমাকে নামাজ পড়তে দেয় নাই, তোর স্ত্রী তোর জন্য আমার কাছে কমপ্লেইন করবে, আমি স্বামীর অত্যাচারের কারণে পর্দা করতে পারি নাই, তোর বাবা তোর জন্য কমপ্লেইন করবে, এই বাবার অন্যায় কারণে আমি সন্তান দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হলাম। উল্টা পাল্টা দুনিয়া রীতিনীতি নাই, দুনিয়াতে আসে সিস্টেম অনুযায়ী, আসে হিজা তারপর আসে বাবা দাদা, তারপর আসে বাবা, তারপর আমি। তাহলে আমার নাম্বার 4 নাম্বারে 1 নাম্বার আসে হিজা, 2 নাম্বার আসে দাদা, 3 নাম্বার আসে বাবা, 4 নাম্বারে তাহলে আমি নাতি সিরিয়াল। এরে দুনিয়ার মানুষ দেখো, তাহলে তো সিরিয়াল আসার আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় মাঝে মাঝে হিজো দুনিয়াতে বেঁচে আছে, দাদা দুনিয়াতে বেঁচে আছে, বাবা দুনিয়াতে বেঁচে আছে, মাঝখানটি নাতিটা নাই। আবার মাঝে মাঝে দেখা যায় সবাই রেডি আছে, মাঝে মাঝে সন্তানটা চলে গেল। তাহলে বোঝা গেল দুনিয়াতে আসার এক যে সিরিয়াল, আবার যাওয়ার ওই সিরিয়াল নাই। এই জন্য মালিক বলেন ও জগতের মানুষ, আমরা যারা মিম্বরে কথা বলি, আমরা যারা স্টেজে কথা বলি, আমরা যারা তবলিগের ময়দানে কথা বলে, আমরা যারা আপনাদের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে বারবার বলি, ফাঁয়ে ধরি বলি রে বাবা সুদ খাইও না, অন্যায় করিও না, জুলুম করিও না, ব্যভিচার করিও না, আব্বা আম্মার হক নষ্ট করিও না, স্ত্রীর হক নষ্ট করিও না, জায়গা জমি নিয়ে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করিও না, জায়গা জমি নিয়ে কারো সাথে ঝগড়া করিও না, ফাসাদ করিও না। আমরা তো বারবার পায়ে হাত রাখিয়া
বলি রে বাবা নামাজ পড়ো, কবরকে ভয় করো, জান্নাত কামাই করো। আমরা তো বলি নাই গুনাহ করো, জুয়া খেলো, তাস খেলো, অন্যায় অবিচার করো, মানুষের জায়গা নষ্ট করো, বোনের হক দিও না, ভাইয়ের হক নষ্ট করো, আব্বার হক নষ্ট করো, মায়ের হক নষ্ট করো, ছেলে সন্তানকে অন্যায় অবিচার শিখাও না। আমরা এই কথাগুলি তোমাদেরকে বলি নাই রে বাবা। বারবার হাতে পায়ে ধরিয়া বলি আয় বাবা একটু নামাজ ঠিক মতো পড়ো, দিন ধর্ম মেনে চলো, কবরকে ভয় করো, জান্নাতের আশা করো। কারণ ওই কবরের দুনিয়ার কোনো মানুষের পরিচয় চলবে না। কারণ দুনিয়াতে যদি কারো সন্তান যদি এমপি থাকে, মন্ত্রী থাকে, পুলিশ থাকে, র্যাব আর্মি থাকে, অথবা কোনো কারো নাতি অথবা কারো বাবা যদি সরকারি কোনো কর্মকর্তা হয়, তাহলে তো তার আর কোনো চিন্তা নাই। কারণ আমি যখন কোথাও কোনো বিপদে পড়বো আমার সন্তান ওসি, আমি যখন কোনো বিপদে পড়বো আমার সন্তান ডিসি, আমি যখন কোনো বিপদে পড়বো আমার সন্তান আর্মি, আমি যখন কোনো বিপদে পড়বো আমার সন্তান পুলিশ। অতএব আমি যখন আমার সন্তানকে ডেকে বলবো রে সন্তান আমি বাবা এই মুহূর্তে বিপদে পড়ে গেলাম, একটু বল, আমি বাবাকে এই জায়গা থেকে একটু ছাড়িয়ে দেওয়ার জন্য, উদ্ধার করার জন্য, মুক্তি করার জন্য। সাথে সাথে যখন নাকি তার কর্মকর্তা উপযুক্ত উপরস্থ কর্মকর্তাকে ফোন দিবে, তারপরে তার বড় কর্মকর্তাকে ফোন দিবে, তারপরে তার বড় কর্মকর্তাকে ফোন দিবে, এক পর্যায়ে দেখে যাবে সে নিস্তার হয়ে যাবে, খালাস হয়ে যাবে। এটা হলো দুনিয়ার রুসুমার, দুনিয়ার রীতিনীতি রে বাবা। কবরের এই নীতি আর কবরের সিস্টেম নাই কারো কারো। কেন নবীজি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটি জায়গা, ওই কবরে যাওয়ার পর নবীজি বলেন ও আমার উম্মতের দল, ওই কবরে যাওয়ার পরে কোন ব্যক্তির জন্য কবর হবে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কার জন্য কবর জান্নাতের বাগান হবে? আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দল, আমি এমন একজন নবী যার 63 বছর জীবনের ভিতরে কোনোদিন মিথ্যা কথা ছিল না। আমি এমন একজন নবীর উম্মত যার 11 জন স্ত্রী ছিল, কখনো কোনো স্ত্রী কমপ্লেইন করে নাই। আমি এমন একজন নবী, আবার বাড়িতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর কাজ করেছিল। কোন এক ব্যক্তি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আনাস তুমি তো নবীর বাড়িতে দীর্ঘ 10টা বছর অতিবাহিত করলা, বলো রহমাতুল লিল আলামিন কেমন ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও আমার ভাই, এ নবীর এমন এক গুণাবলী, আমি নবীর বাড়িতে কর্মকর্তা হিসাবে ছিলাম। কোনদিন নবী তো কোনো কাজের আদেশ করবে দূরের কথা, বরং নবী আমার মালিক হইয়া আমি তার বাড়ির কর্মকর্তা মানুষ হওয়া সত্ত্বেও নবী মাঝে মাঝে আমার কাজ করে দিতেন। নবী এমন একজন পয়গম্বর, এমন একজন রসুল, এমন একজন মুহাম্মদ মুস্তাফা, এমন একজন প্রেরিত আল্লাহর পয়গম্বর, এমন একজন বন্ধু, যে নবী রাস্তা দিয়ে চলে গেলে যদি আল্লাহর কোনো বান্দা আবার ওই রাস্তা দিয়ে গমন করে, তখন বলতে পারতে এই রাস্তা দিয়ে নবী চলে গেছে, জ্ঞান করে। নবীর এমন একজন অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে পৃথিবীর মানুষ, যখন গরম লাগে প্রত্যেক মানুষের গায়ে ঘাম দেয়, তো নবীর যখন নাকি গায়ে ঘাম দিত, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নবীর গায়ের ঘামগুলি বোতলের ভিতরে ভরে রাখতাম, শিশির ভিতরে ভরে রাখতাম। যখন আমি কোথাও কোনো জায়গায় বেড়াইতে যাইতাম, ওই নবীর গায়ের ঘামগুলো মেশকো আম্বার হিসাবে, আতর হিসাবে, সুগন্ধ হিসাবে আমি গায়ে ব্যবহার করি, অন্যের বাড়িতে যেতাম। তো ওই নবীটাকে বলেন আমার উম্মত শুনো, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই কবর যাওয়ার পর কবর কার জন্য হবে? জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার কার জন্য এই কবর হবে জাহান্নামের গর্ত।
এখন এবার নবীজি বলেন, এবার আল্লাহ বলেন কার জন্য জান্নাত হবে? যে দুনিয়াতে মালিকের হুকুম আহকামগুলি যথাযথ সময় আদায় করে। কার জন্য জান্নাত হবে? যে দুনিয়াতে পর্দা মোতাবেক জিন্দেগি চালায়। কার জন্য জান্নাত হবে? যে দুনিয়াতে নবীর তরিকায় আল্লাহ পাকের হুকুম আহকাম দুনিয়ার জিন্দেগি পরিচালনা করে। কার জন্য জান্নাত হবে? আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যে ভালো ভালো কাজগুলি করবে তার জন্য জান্নাত হবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যে অন্যায় করবে, অবিচার করবে, উল্টা পাল্টা চলবে, আল্লাহ বলেন তার জন্য আমি জাহিম নামক জাহান্নাম তৈরি করে রেখেছি। আই মুসাফির বান্দগাঠি, মঞ্জিল বহু দূর হায়, তো আজ भी जाना कल भी जाना जाना भी एक दिन हाय। এরে দুনিয়ার মানুষ, আমরা সবাই মুসাফির। এই যখন একবার মাঝে মাঝে হাতিয়ার মানুষ অথবা যখন নাকি ঢাকা চট্টগ্রাম নোয়াখালী কোথাও দেখবেন 2-3 মাসের জন্য কাজ করতে যায়, ধান কাটাকন, মাটি কাটাকন, আরও বিভিন্ন কাজে রিক্সা চালায় অনেকে। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের জন্য মাঝে মাঝে যায়, দেখবেন কি নিয়ে যা, হয়তো একটা বালুস, হয়তো 2টা কাপড়, 2টা গেঞ্জি, একটা গামছা, এর বেশি কিছু নেয় না। কেন? বাড়িঘর সব নিয়ে যায় না, স্ত্রী নিয়ে যায় না। কেন যায় না? কারণ সে জানে এইটা আমার অস্থায়ী জায়গা। আমি ঢাকা আসলাম কয়েকদিন কাজ করার জন্য, আমি সিঙ্গাপুর আসলাম কয়েকদিন কাজ করার জন্য, আমি আবুধাবি আসলাম কয়েক বছর কাজ করার জন্য, আমি ওমান আসলাম কয়েক বছর কাজ করার জন্য, আমি নোয়াখালীতে আসলাম কয়েকদিন কাজ করার জন্য, আমি চট্টগ্রাম গেলাম কয়েকদিন রিক্সা চালা আবার বাড়িতে চলে যাবে। এই জন্য আমি সামান্য কিছু জিনিস নিয়ে চলে যাব। কারণ আই মুসাফির বান্দগাঠি মঞ্জিল বহু দূর হায়। ওরে দুনিয়ার মানুষ, ওই যে তোমার ঠিকানা, তোমার গন্তব্যস্থল, ওই যে তোমার কবর, এই কবরের জন্য তুমি তোমাকে তৈরি করি না। তো যখন ঢাকা চট্টগ্রাম নোয়াখালী কাজ করার জন্য যায়, সামান্য কিছু জিনিস নিয়ে যায়। কেন? এই ব্যক্তি জানে আমি আবার কয়েকদিন আমি আমার গন্তব্যস্থানে চলে আসব। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাকে, তুমি তো জান্নাতের, তুমি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বা সন্তান হিসাবে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক। জোরে সুবহানাল্লাহ বলেন। কিসের মালিক? বলেন বলেন, কিসের মালিক? আমি আপনি সবাই আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই বাবা সূত্রে সবাই জান্নাতের মালিক। আমি আপনি জান্নাতে ছিলাম, ও আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করায় দুনিয়ার রীতিনীতি অনুযায়ী একটা সামান্য আল্লাহ পাক ভুল করায় আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আম্মাজানকে জান্নাত থেকে বাহির করে দিলেন। কি অপরাধ? আল্লাহ বললেন তোমরা এই গন্ধম গাছের ফল খাও না, আম্মাজানকে একটু খাও। বড় মিয়া কো আরে মিয়া, আল্লাহ তোমাদেরকে একটু খারাপ জানে, এই জন্য তুমি একটু খাও। দেখেন এবার পৃথিবীর শুরু থেকে দেখেন, একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ বলেন হাওয়া আদম, আমি আল্লাহ নিষেধ করেছি ওই গাছের ফল খায়ও না। একটু আল্লাহ ভাই এই কথা বলার পর একটু পরে শয়তান আসি বলে, এ আদম, আল্লাহ পাক তোমাদেরকে এখানে আবদ্ধ করতে চায়, বন্দি করতে চায়, আল্লাহ পাক তোমাদের এগুলি মানা যাবে না, একটু খাইলে কোনো সমস্যা হবে না। দেখেন আব্বা জানা আদম মা হাওয়াকে পৃথিবীর শুরু থেকে বড় শয়তান। তিনি কে? আল্লাহ বলেন শয়তানের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও জগতের মানুষ, শয়তান তোমার আমার চিরন্তন দুশ্মনে, কখনো চাই না মানব ভালো কাজ করুক। শয়তান যখন আল্লাহ পাকের দরবার থেকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ঘোষণা হলো, শয়তান যখন আল্লাহ পাকের পক্ষ থেকে লানতের মালা গলায় মালিক পরায়া দিল, শয়তান আল্লাহ পাককে ডেকে বলেন, আল্লাহ আমি এই বনি আদমের কারণে তোমার কাছে লাঞ্ছিত অপমানিত হইলাম, তবে আমি আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, এ বনি আদমকে যখন সে ডান দিকে কোনো ভালো কাজ করবে আমি তাকে বের করব, বাম দিকে বের করব, সামনে বের করব, পিছনে বের করব। আল্লাহ বলেন শয়তান ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা। আল্লাহ বলেন ও শয়তান তোমার কলকৌশল, তোমার চালাকি সব দুর্বল। আল্লাহ বলেন
যাও, ডান দিক থেকে ডিস্টার্ব করিবা, আবার বাম দিক থেকে ডিস্টার্ব করিবা, আবার সামনে থেকে ডিস্টার্ব করিবা, আবার পিছন থেকে ডিস্টার্ব করিবা। যাও চতুর্দিক থেকে ডিস্টার্ব করো, তবে জেনে রাখো আমি আল্লাহ উপর থেকে দয়া রহমত আর ভালোবাসা দিয়ে আমি আমার বান্দাদেরকে উদ্ধার করে নেব। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়া, কত ভালোবাসা। আল্লাহ বলেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। এরে জগতের মানুষ, আমরা যারা স্টেজে বসি, মিম্বর বসি, তাবলীগের ময়দানে কথা বলি, ফলটনে কথা বলে, আর বিভিন্ন লাইনে দিন ধর্মর কথা যারা বলে, যে বা যাহারা বলুক না কেন, আমরা সবাই ওই মাইকওয়ালা। কিওয়ালা বলেন, বলেন কিওয়ালা বলেন না, কিওয়ালা? ও আমরা হইলাম মাইকওয়ালা। দেন না মাঝে মাঝে মাইকের গোয়াতে তো কথা বলতে হয়। আমি রাজনীতিক মানুষ না, রাজনীতিক আলোচনা করার আমার কোনো প্রয়োজন নাই। তবে দায়িত্ব কাকে বলা হয়? আমার আজ বিষয়বস্তু আলোচনা এটা হলো দায়িত্ব বলা হয় মালিক যে দুনিয়াতে আসার আগে আমাকে আপনাকে একটু কথা বললেন, ওরে মানুষ আমি যে তোকে দুনিয়াতে পাঠাই, তুই তো আমাকে একটু বলবি, বল তোর মালিককে। আমি আপনি চিল্লায় আর একসাথে সবাই বলছি আল্লাহ দুনিয়াতে কেউ নাই, কেউ নাই, আখির আউয়াল সব কিছুর মালিককে। চিল্লা বলেন না কে? তো আল্লাহ বলেন আমি তোমারে খাওয়াই, তোমারে বলি, তোমারে মারি, তোমারে বাঁচাই। দাঁত যদি বড় হতো তো কি অবস্থাটা হতো? এই দাঁত তো এখান থেকে পার কাছে পড়তো, তো খানা কোন জায়গা যেত, চা কোথায় যেত, ফান কোথায় যেত, বিড়ি কেমনে ধরাইতাম? এগুলা হাসার বিষয় নয়, বুঝার বিষয়। আল্লাহ বলেন হাতের নখ বড় হয়, পায়ের নখ বড় হয়। হাতের নখ যে আল্লাহ বড় করেছে, পায়ের নখ যে আল্লাহ বড় করেছে, এই মুখের 32টা দাঁত সে আল্লাহ ছোট করে রেখেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ বুমলের পশমগুলা বড় করেছে, নাভির নিচের পশমগুলা যে আল্লাহ বড় করেছে রে বাবা, যে আল্লাহ মাথার চুল বড় করেছে, সে আল্লাহ কি পারে না এই যে চোখের বুড়গুলি বড় করিত? আচ্ছা একটু বলুন তো বাবা, যদি চোখের বুড়গুলি বড় হতো, আমি আপনি কি রাস্তাঘাট দেখা যাইতো নি? বলেন, দেখা যাইতো নি? আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, তুমি যদি আমার দায়িত্ব পালন করো, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হইলাম ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তুমি আমার দায়িত্ব পালন করো, আমি তোমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি, এই দায়িত্ব যদি তুমি বান্দা পালন করো, আমি আল্লাহ ওই 7 সাগরের তল দেশ থেকে তো আমার রিজিকের ব্যবস্থা করে দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। রিজিক রিজিক করো বান্দা, রিজিক পাইবা কোনখানে? রিজিকের পয়সালা চলছে আসমানেরই উপরে। একা তুমি ভাবিছ নিছে ভাবিবার, আর তুমি কে? যার ভাবো না সেই ভাবিবে, তুমি ভাবো আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব ফিকির বাদ দিয়ে এক ফিকিরে ফিকির হন। আল্লাহ আমাকে খাওয়ায়, মওতের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। তো এই ইজ্জতের চিন্তা তুমি আমার সাথে করিও। দুনিয়াতে নামাজ না পড়লে কে কি বলবে রে বাবা, এদিকে তাকানো যাবে না। ওই যে বললাম আমরা হুজুরের আলেম মাইক ওয়ালার মতো। দেখবেন মাঝে মাঝে যদি কোনো ব্যক্তি বলে ঢাকা, কি হবে? আপনার ঢাকা সিঙ্গাপুর থেকে একজন ডাক্তার আসবে, চক্ষু বিশেষজ্ঞ একজন ডাক্তার আসবে। তো ঢাকার ও হাসপাতালের একজন মানুষ বলল, এই সিএনসি ড্রাইভার কই? আজকা পুরা দিন ঢাকা শহরে একটা সিএনসি ভাড়া করি, 2টা মাইক লাগায়, একজন ব্যক্তিকে দিয়া তুমি পুরা ঢাকার মধ্যে বারবার এলান করিবা একটি সুখ সংবাদ, ঢাকা পল্টন ময়দানে সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ একজন ডাক্তার আইব। ওখানে গেলে আপনাকে চিকিৎসা করা হবে,
চিকিৎসা অনুপাত আপনাকে চশমা দেওয়া হবে। গভীর মনোযোগ দিয়ে বলেন বাবা, যে ব্যক্তিটা মাইকিং করলো আর যে তাকে বাড়া করলো, আচ্ছা বলুন তো সিঙ্গাপুর থেকে ডাক্তার ঢাকা পল্টন আসলো, আচ্ছা বলুন তো এই যে ব্যক্তিটা মাইকে বারবার এলান করলো, একজন ব্যক্তিও একজন রোগীও ডাক্তার কাছে গেল না, একজন ব্যক্তিও ডাক্তার কাছে পৌঁছলো না, আচ্ছা বলেন তো যে ব্যক্তি মাইকিং করছে তার ভাড়া দেওয়া লাগবো নি? জোর বলেন লাগবো নি? আরো জোর বলেন লাগবো নি? আমরা হইলাম ওই মাইকওয়ালার মতো। নামাজ পড়ো রে বাবা, ওয়ারকাউ মা'র রাকিঈন, নামাজ পড়ো, রুকুওয়ালার সাথে রুকু করো। আমরা বলি সুদ খাইও না, ঘুষ খাইও না, দিন ধর্ম উল্টা পাল্টা মানি চলিও না, ভালো করে মানা চলার চেষ্টা করো। ওই মাইকওয়ালার মতো হাতে ধরি পায়ে ধরি বারবার বারবার বলি, এরে বাবা নামাজ পড়ো কবর শান্তি, এরে মা পর্দা করো কবর শান্তি, এরে বোন পর্দা মোতাবেক জিন্দেগি চালাও কবর শান্তি, এরে যুবক দাড়ি রাখো পর্দাওয়ালা স্ত্রী পাইবা দুনিয়া শান্তি আখিরাত শান্তি। ওই মাইকওয়ালার মতো বারবার বারবার মাইকিং করলাম। সিঙ্গাপুর থেকে ডাক্তার আসবো ঢাকা পল্টন ময়দানে যাইলে তোমার লাভ। আমরা মাইকওয়ালারা স্টেজওয়ালারা মিম্বরওয়ালারা বারবার বলি ধর্ম মানো, বারবার বলি দিন মানো, বারবার বলি নামাজ পড়ো, বারবার বলি বেপরদা চলিও না, বারবার বলি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বারবার বলি সুদ খাইও না, বারবার বলি অন্যায় করিও না, বারবার বলি বোনের হক নষ্ট করিও না, বারবার বলি আব্বা আম্মার হক নষ্ট করিও না, বারবার বলি জায়গা জমি নিয়ে তুমি জগদা ফাসাদ করিও না, বারবার বলি তুমি দিন তোমার থেকে বিমুখ হইও না, বারবার বলি তুমি দাড়ি ছাড়িও না রে বাবা, বারবার বলি আজান দিলে মসজিদে আসে একটু মালিককে সেজদা করো। এই যে আপনি দেখেন আপনার বাড়ির কুকুর, আপনি যখন মালিক বাড়িতে যান আর একজন অপরিচিত মানুষ যখন নাকি বাড়িতে যায়, যখন কোন অপরিচিত ব্যক্তি যখন বাড়িতে আসে কুকুর তার দিকে দৌড়ায়, তার বাসায় বলে ও মালিক একজন মানুষ অপরিচিত একজন মানুষ আপনার বাড়িতে ঢুকছে। আর আপনি মালিক যখন নাকি বাড়িতে যান দেখবেন ওই কুকুরটা মাথা নিচু করে দিয়ে আপনাকে বলে ও আমার মালিক, আপনি এই বাড়ির মালিক, আমি আপনাকে চিনি। যদি এই সামান্য কুকুর হইয়া মালিকের সামনে মাথা নত করিতে পারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আপনি কেন সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া এই মাথাটাকে আল্লাহ বলেন আমি আসমান বানাইছি কুন ফায়াকুন বলিয়া, আমি আল্লাহ জমিন বানাইছি কুন ফায়াকুন বলিয়া, আমি আল্লাহ 7 আসমান 7 জমিন কুন ফায়াকুন বলি বানাইছি, আমি আল্লাহ জাহান্নাম কুন ফায়াকুন বলিয়া বানাইছি, আর তোকে আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত আমি তোমার জন্য বানাইলাম, জাহান্নাম আমি বিধর্মীর জন্য বানাইলাম। তবে ইমানদার মুমিন মুসলমান, এই যে তুমি জান্নাতের আশা করতে হলে জান্নাতের কাজ তোমাকে করে যেতে হবে। জান্নাতের আশা যদি করিতে হয় ভালো ভালো কাজগুলি তোমাকে করিতে হবে। এই যে বর্তমান যে সিজনটা চলে, যে বাজার নদীর সব সরঞ্জাম ইন্তজাম করার পর দৌড়াতে যাবে না, মাছ ধরবে না, বোট জাল সব ঠিক করে নিবে না। আচ্ছা বলেন তো যদি কোনো ব্যক্তি এই কাজগুলি সমাধান না করিয়া দৌড়াতে না যায়, জাল না ফালাই, সব কাজগুলি না করে, আচ্ছা বলেন তো যদি ঘুমের ঘরে বসি বসি বলে আমার বাড়িতে আজ 30 কেজি ইলিশ মাছ আসবো, এটা কি সম্ভব না অসম্ভব? জোরে বলেন, আরো জোরে বলেন। কোন ব্যক্তি জমিনকে সে টাকা দিয়ে কাজ করলো না, জমিন হারা করলো না, জ্বালা বসালো না, বদলা লইল না, ধান জ্বালা রোপণ করলো না, আচ্ছা বলুন তো ধানের আশা করা যায়নি? জোরে বলেন যায়নি? তো যেমন নাকি এই কাজগুলি না করলে যেমন নাকি দানের আশা করা যায় না, ঠিক বাবা তেমনি ভাবে ও আম্মাজান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ঠিক তেমনি দিন ধর্ম না মানিয়া কখনো কোনো দিন জান্নাতের আশা করা যাবে না। ঠিক নেবে ঠিক বলে? আমরা মাইকওয়ালারা আর কতদিন বলবো বাবা তুমি তো কানো শোনা, আমরা মুখ দিয়া বারবার বারবার বলি। ওই মাইকওয়ালা বলে গেলে তোমার লাভ, ওই মাইকওয়ালা বলে ডাক্তারের কাছে গেলে তোমার হয়তো আল্লাহ পাক সুস্থ করে দিব। আমরা মাইকওয়ালারা বলি রে আম্মাজান, পর্দা করলে তোমার জন্য জান্নাত আল্লাহ রেখেছেন। এরে আব্বাজান, ঠিক মতো নামাজ পড়লে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে রেখেছেন। ওরে কলিজা টুকরা যুবক, দাড়ি রাখলে আর নামাজ পড়লে আব্বা আম্মার খেদমত করলে জান্নাত আল্লাহ তোমার জন্য আমার জন্য অবধারিত করে রেখেছেন।
আল্লাহ যা বললাম শুনলাম এই কথাগুলি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে সিল্লে বলেন আমিন। আমাদের কয়েকদিন আগে এই যে যাত্রাবাড়ি মাদ্রাসায় ওই মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসায় এবারে পাশে যাত্রাবাড়ির পাশে দিয়ে বিশাল এক মাদ্রাসা, ওখানে একজন বড় হুজুর আছে, নাম হচ্ছে মাহমুদুল হাসান। ওনাকে আবার অনেকে ভয় পায়, সরকার বোধ কর্মকর্তা ওনাকে দেখলে ভয়ে কাঁপে, খুব পাওয়ারফুল হুজুর। আমাদের মতন আবার এত নরম তরুণ না, আবার পাওয়ারফুল আছে হুজুরের। ওই মাদ্রাসার একজন ছাত্র কয়েকদিন আগে হঠাৎ করে অথবা আমলিক দুই দলের সংঘর্ষের কারণে একজন ছাত্র মারা গেল। ইনাইল্লাহ বলেন, শুনছিলেন মনে হয় কেউ? এই সন্তানটা মারা গেল, নাম হলো রেজাউল কারিম। হাই, অনেক ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছে। আশা করি আমরা ইমানের দায়িত্ব হিসেবে বলি, আপনি আপনার সন্তান হিসেবে বলবেন, আমি আমার ভাই হিসেবে বলি। রাজনৈতিক বিষয় না, আওয়ামী লীগ আর বিএনপি আমার প্রয়োজন নাই, কারণ আমার একজন ইমানদার ভাই। বিএনপি আসলে আমার ইমাম সাহেবের বেতন বাড়তো না, আওয়ামী লীগ থাকলে আমার কমতো না। ঠিক না বে ঠিক? জোরগণ ঠিক না বে ঠিক? তাইলে আমার আওয়ামী লীগ আর বিএনপির কোনো প্রয়োজন নাই, বুঝার জন্য বলি। যে যেমনা আছে আল্লাহ হেরে হেমনে রাখুক, আরো ভালো করুক, আরো ভালো থাক, আমরা দোয়া করি। তো আল্লাহ যার দ্বারা ভালো হবে, আল্লাহ যাকে নিয়ে দেশ ধর্মের কাজ হবে, মানুষের সেবা হবে, আমার আপনার উপকার হবে, দিন ধর্মে মেনে চলবে, গরিব থেকে সহায় হবে, রাস্তাঘাট হবে, ভালো ভালো কাজগুলি হবে, আল্লাহ পাক তাকে জনগণের সেবক হিসাবে বানায় দেন। সিল্লে বলেন আমিন। আমি শুরুতে বলছিলাম ওই জিয়া রহমান কই, ওই শেখ মুজিবুর রহমান কই, যাদের অবদান বাংলাদেশের মধ্যে অনেক অনেক বেশি, আজ খবরও চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। বাবা, একদিন এই হালত আমার আপনার ব্যাপারে আসবেনি। জোরে বলেন আসবেনি। তো এই রেজাউল কারিমের মৃত্যুর হত্যাতে আমরা নিন্দা জানাই। যে বা যাহারা তোমরা হত্যা করেছো সাবধান থাকিও। কয়েকদিন আগে একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলো, উনি অন্যায় করছে 2005 সালে, ওনাকে হত্যা দেওয়া হলো 2023 সালে। কত বছর পর? কত বছর? 5 হলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। কত বছর পরে? বলেন না ভাই, কত বছর পরে? কি আওয়াজ দেন না, কত বছর পরে? 2005 সালে অন্যায় করেছে, 23 সালে ওনাকে ফাঁসি দিয়েছে। এবার আপনি একটু বুঝেন, ওই ব্যক্তিটা 5 সালে অন্যায় করলো, 23 সালে ফাঁসি দিল। এই যে আমার আপনার 70 বছর হায়াত, 80 বছর হায়াত, 90 বছর হায়াত, এই যে আমি আপনি অপরাধ করি, এই আমল নামায় দাড়ির মধ্যে খাতাত লেখা আসেনি, মালিকে ধরব নি। হায় হায়, মানি না, মানবো না, মানতে পারি না, রেজাউল করিমের মৃত্যু যন্ত্রণা আমরা মানতে পারি না। তোমরা যারা হত্যা করছো রক্ষা পাইবা না। ঠিক না বে ঠিক? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, ঠিক না বে ঠিক? যারা দৌড়ছো আর খাইছো, তোমাকে মরার ছাড় দেওয়া হবে না, তুমি যে বা যাও না কেন, অসুবিধা নাই, দুনিয়াতে তোমার কোনো বিচার হবে না। নুন এবার আমি ইমাম সাহেবকে গুল্লি করে মারলো আর কি, হাত দাম আর কটি আপনার কাছে মিয়া। যে দেশে মানুষের দাম নাই, কুত্তার দাম বেশি। ঠিক না বে ঠিক? জোর গা, ঠিক না বে ঠিক? ওই ছেলেটা মারা যাবার পর, যাই হোক, রাজনীতি আমার দরকার না, বুঝার জন্য বলে দিলাম। এগুলি আমাদের কোনো বিষয় নয়, যারা যে জেলা আছে সেই ছেলেনে কাজ করবে, অসুবিধা নাই। ওই ছেলেটা যখন মারা গেল, মারা যাওয়ার পর এই ছেলের রেজাউল কারিমের কোনো সন্ধান পায় না। মারা যাওয়ার পর হঠাৎ করে হাতের ফিঙ্গার নিল, ফিঙ্গার নেওয়ার পর হঠাৎ করে তার বাবার ঠিকানা আসলো, বাড়ির ঠিকানা আসলো, ঘরের ঠিকানা আসলো, থানা চলে আসলো, জেলা চলে আসলো। কি দিবার করছে? বলেন কি দি? হাই, দেখেন এবার এই পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে। আল্লাহ কয় রে বান্দা, একজন মানুষের ফিঙ্গারের সাথে আর একজন মানুষের ফিঙ্গারের কোনো মিল। মা একজন, বাবা একজন, দুইজন কালা আর একজন লাল, আর একজন কালা, একজন বাড়ি আর একজন লম্বা। সন্তান আছে 10 জন, 10 রকম কথা কও, 10 রকম চলাফেরা, 10 রকম। আব্বাকে যখন ডাকে আব্বা, আব্বা, সন্তান আব্বা বলতে পারে এটা আব্দুর রহমান। যখন আবার বলে হালিমা, তো মা বলতে পারে এটা আমার হালিমা। যখন আবার ডাকতে আব্বা, তো বলতে পারে এটা আমার আব্দুর রহিম। যখন আবার বলে আম্মা, তখন বলতে পারে এটা আমার আয়েশা। ঠিক না বে ঠিক? আল্লাহ করে বান্দা, ওই যে আমাদের ইট বানায়, ইটের খামিরি থেকে যে কোয়ালিটি, যত হাজার কোটি ইট বানাইবো ওই কোয়ালিটি ইট বাইরেব। ঠিক না বে ঠিক?
ওই কোয়ালিটি ইট বাড়বে। যেমন একটা ধর এক ইটের মধ্যে লেখেন আছে BRD, যত কোটি বানাইবো BRD বাড়বে, অথবা লেখেন আছে MP যত কোটি বানাইবো তত কোটি থেকে MP বাইরিব। ওই খামির থেকে, ওই কাঠ থেকে, ওই গিলাপ থেকে, ওই সাইজ থেকে যত কোটি ইট আসবো, প্রত্যেক কোটি ইটের এক সাইজ হবে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোর মা তোর বাবা দুজনের ভিতর দিয়ে তোকে এমন এমন সৃষ্টি করেছি, চোখের মিল্লায়, হাতের মিল্লায়, পার মিল্লায়, কানের মিল্লায়, দেখতে একটু ব্যতিক্রম, কথার ব্যতিক্রম, চলাফেরায় ব্যতিক্রম, খাওয়া দাওয়া ব্যতিক্রম, ঠিক না বে ঠিক জোরে বলেন না। তো আল্লাহ রাজাউল কারিমের হাত তার বিচার তুমি করিও। দুনিয়াতে আমরা বিচার পাবো না, কারণ দুনিয়াদারেরা বিচার চিনি না, বিচারও তো বুঝে না মিয়া। মসজিদ বানাইছি 3 কামের লাই, 1 নম্বরে বিচার করিবার লাই, 2 নম্বরে বিয়ার লাই, 3 নম্বর আর নামাজের লাই। মসজিদ বানাইছে কামের লাই, সবাই জোরখন না, মসজিদ বানাইছে কামের লাই। 1 নম্বর কাম মসজিদে বিচার করব। এখন কেন মসজিদে বিচার হয় না? সময় আছে তারপর আমরা করে কইতেছি আর কমন এটা সামনে শুক্রবারে। 1 নাম্বার বানাইছে বিচার করবার লাই, 2 নাম্বার বানাইছে বিবাহ ভরাইবার লাই, 3 নাম্বার বানাইছে নামাজ পড়বার লাই। এখন একটু সংক্ষেপে কই মসজিদে কেন বিচার হয় না? কারণ কোনো মানুষ মসজিদে বসে অন্যায় অবিচার মিথ্যা কথা বলতে পারে না, এই জন্য সঠিক বিচারও হয় না, মসজিদও বিচার করে না। ঠিক না বেটে? বুঝছেন তো? এবার বুঝছেন তো? আমার আপনার রাজনীতিগুলোকে গাড়াগাড়ি করি, আপনি ডিস্টার্ব করিয়েন না, আমার ক্ষতি করিয়েন না। কয়েকদিন আগে একজন বলে রাস্তার মাথার হুজুরে রাজনীতি করে। আরে মিয়া আয় রাজনীতি করলে বিয়ে যদি বলাই দুগা মানুষ হতে হইতাম না, আর এমপি সাহেব যদি বলাই দুগানো, আশা করি 2 কোটি মানুষ লাইন করতে পারবো। ঠিক না ব্যাঠি? আল্লাহ যা বললাম শুনলাম, এই কথাগুলি আমাকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।